সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। তো বৃষ্টি হচ্ছে আর সকালে একটু তাড়াতাড়ি কাজ ছাড়া হয়ে গেছে, সেই জন্য বসে চা খাচ্ছি। কুহেলিজ সন্স ডেইলি ব্লগে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এখন ঘড়িতে বাজে 7টা আর এই যে ছেলে উঠে পড়েছে। ছেলে উঠে পড়ার পরে ওকে মুখ হাত ধুইয়ে আর নিয়ে বসেছি। ওর শরীরটা একটু খারাপ, সেই জন্য ওকে একটু ইনহেলারটা দিতে হবে। এই যে ইনহেলারটা দিয়ে দিই। কাল থেকে বৃষ্টিটা শুরু হয়েছে আর ছেলে ঘুম থেকে ওঠার পরে বায়না ধরেছে ম্যাগি খাবে। ওকে একটু ম্যাগি করে দিতে হবে, সেই জন্য ওখানে বসে খেলছে আর আমি ওকে একটু ম্যাগি করে দিচ্ছি। দাঁড়ান, ওকে ম্যাগিটা করে দিই, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। দেখুন, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর ছেলে যাবে স্কুলে, সেই জন্য তাড়াতাড়ি করতে হবে, যেহেতু ওর বাবা ডিউটিতে গেছে। আর এই যে ম্যাগিটা হয়ে যাবার পরে ওকে দিয়ে দিয়েছি। আর ম্যাগিটা এতই পছন্দের, ও একাই খেয়ে নিতে পারে। ছেলে খাচ্ছে আর জানেনই তো, ছেলে স্কুলের গাড়ি আসবে 10টা, তার মধ্যে রান্নাবান্না করে ওকে খাওয়ানো, স্নান করানো, রেডি করানো সমস্তটাই একা হাতে করতে হবে। ওই যে বললাম, হাজব্যান্ডের ডিউটি চলছে, মর্নিং ডিউটি চলছে। যাই হোক, আমি আগে রান্নাটা বসিয়ে দিই। আর এই যে বৃষ্টি হচ্ছিল বলে উনানটাকে এই রান্নাঘরটার মধ্যে তুলে এনেছি আর এইখানেই রান্নাটা করব। তো উনুনটা ধরিয়ে নিয়ে একটু সমস্যা হয় প্রথমটা, যেহেতু বর্ষাকাল আর উনান তো একটু অসুবিধা হয়। চলুন আমি উনানটা ধরিয়ে আর রান্নাটা বসিয়ে দিই। যে ভাতটা বসিয়ে দিয়েছি আর বাইরে বৃষ্টি হচ্ছে, যেহেতু ছেলে কোথাও যেতে পারছে না, আমার কাছে বসে আছে, ওই জন্য বলছি আমার কাছে বসে বসে একটু পড়তে, ওকে একটু তার ফাঁকে পড়িয়েও নিচ্ছি। দাঁড়া, আমি তো বঁটিতে কাজ করছি, তো দেখে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 18 হয়েছে মাত্র। কত পর্যন্ত লিখতে দিয়েছি? 30। বাকি পড়াটা কমপ্লিট করুক, আর পড়া খেলা দুটোই হচ্ছে। এই দেখুন, খেলাতে বসেছে, বিভিন্ন রকমের পশুর রান্না করছে। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার ভাতটা হয়ে গেছে নাকি দেখি। দাঁড়ান, আগে দেখে নিই। ভাত হয়ে গেছে। ভাত নামিয়ে রাখার পরে এই যে ঝিঙে দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে আজকে তরকারি করবো। এই যে সবজিগুলো কেটে রেখে দিয়েছি আর আলুটা নাড়ছিলাম। আর আলুটা নাড়তে নাড়তে জানেন তো, সেই মুহূর্তে আমাদের জল চলে আসে কলে, আর জলটাও চলে এসছে। এদিকে বৃষ্টিটা একটু থেমেছে আর জলটা ভরে এসে দেখলাম কি জানেন, এই যে আমার তরকারির আলুটা উড়ে গেছে। এই যে দেখুন, এদিকে তরকারি হয়ে গেছে আর কি করা যাবে। এদিকে মাছের ঝাল বসিয়ে দিয়েছি, আর মাছের ঝালটা হোক, তার ভাগে ছেলে টিফিনটা রেডি করে দিই। আজকে টিফিনে দিচ্ছি ফল, সেই জন্য পেয়ারা আর কলাটা ধুয়ে রেডি করে দিচ্ছি। ফলগুলোও আছে, না হলে নষ্ট হয়ে যাবে, নিত্য নতুন তো টিফিন দিতে হবে। তো আজকে ভাবলাম একটু ফল দিয়ে দিই, ফলটাগুলো দিয়ে আর রেডি করে দিচ্ছি। তো আর তার সঙ্গে একটা ক্রিম পাউরুটি ছিল, সেটাও দিয়ে দিচ্ছি। তো শুধু তো ফল খেতে ওর ভালো লাগবে না, তার সঙ্গে যদি একটু ক্রিম পাউরুটি খায়। তো আজকে এটাই টিফিন দিলাম। ছেলের এদিকে স্নান খাওয়া হয়ে গেছে, ওকে রেডি করিয়ে দিয়ে এখন ঘড়িতে বাজে 9টা 50 আর একটু দেরি হয়ে গেছে। তো চলুন একটু তাড়াতাড়ি রেডি করে দিই। স্কুল যাচ্ছি বন্ধুরা, মা আর আমি স্কুল যাচ্ছি। আরে দেখ, মেয়েকে সেই এটা দিয়ে দিয়েছে, পাউরুটি এটা দিয়ে দিয়েছে তো মাসি। টাটা। বৃষ্টিটা এখন থেমেছে, সেই জন্য ছেলেকে বলছিলাম তাড়াতাড়ি যেতে। আর দেখুন, যাওয়ার সময় রাস্তার পাশের পুকুরটায় কত মাছ দেখতে পেয়েছে, সেজন্য দাঁড়িয়ে দেখছে। এই দেখুন, যাওয়ার সময় আবার বৃষ্টিটা চলে এসেছি, ছাতাটা নিয়ে ওকে নিয়ে যাচ্ছি। আর দেখতে দেখতে গাড়িও চলে এসেছে, গাড়িতে তুলে দিয়েছি, এই যে চলে যাচ্ছে। তো এখন বাজে 3টে, এখন বাজে 3টে, যে ছেলেকে হেঁটে যাওয়া করতে যাচ্ছি।
যেহেতু বর্ষাকাল, যখন তখন জল চলে আসবে, তাই জন্য রেনকোট আর ছাতা অবশ্যই রাখতে হবে। আর এই যে ছেলে ফিরে পড়েছে, আর ওর বাবাও চলে আসবে, ওই জন্য ওকে বলছিলাম যে হয়তো এই সময়তেই হচ্ছে বাবা চলে আসবে। আর ও ওই জন্য দাঁড়িয়ে যাচ্ছিলো, বলছে আমি বাবার সঙ্গে যাব। এই যে ওর বাবাও ঢুকে পড়েছে। আর ভিডিওটা বেশি বড় করছি না, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।